অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সবগুলো নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের মেঘালয় চেরাপুঞ্জিতে 2 দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলার প্রধান নদী সুরমাকালিনী ও কুশিয়ারা কানায় কানায় ভরে বন্যা সৃষ্টি হয়েছে। এতে করে সুনামগঞ্জ জেলা সদর, দুয়ারা বাজার, ছাতক, বিশ্বম্বরপুর, তাহিরপুর সহ অধিকাংশ উপজেলার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। ফলে জেলা সদরের সাথে ওইসব উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বর্ষায় অতিবৃষ্টিতে প্রোডাকশন ওয়াল ভাঙিয়ে পড়ে গেছে, যেটা আমার ঘরে রিস্ক হয়ে গেছে। প্রায় কয়েক লক্ষ টাকা লিয়ে টান দিবে। ঘরের ভিতরে পানি উঠছিল, পানিটা কিছুদিন 2 দিন ভালো যাওয়াতে কিছুটা কমছে, এখন আবার পানি বাড়তে শুরু করছে। গরু বাছুর যদি আর একটু পানি বাড়ে আর কি, খুব সমস্যা আছে। জেলা প্রশাসন মহোদয় এবং মেয়র মহোদয় যাতে আশ্রয় কেন্দ্রটি খুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতের ফলে নদ নদী ও হাওরের পানি বাড়ছে, ফলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। তবে আগামী 5 জুলাই পর্যন্ত সিলেট, সুনামগঞ্জে বৃষ্টিপাত হবে। আবহাওয়া পরিস্থিতি ভালো হলে পানি কমতে পারে। পানিবন্দী মানুষদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য আশ্রয় কেন্দ্রগুলো খুলে দিয়েছে জেলা প্রশাসন। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন।